লাইভ তো হবে এবার। তো ঠিক আছে, আর কথা হবে না। এটা হচ্ছে পর্যায়বাচী শব্দ। পর্যায়বাচী কথার অর্থ হলো একটি শব্দ আর সেম অর্থপূর্ণ বিভিন্ন নামে তাকে আমরা পরিচিত। বাংলাতে আমরা অনেক দেখেছি এবং এটি পরীক্ষাতে একটা, দুটো বা তিনটে আসে। তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি কনস্টেবল জিডিতে। তো আমরা এর আগে যখন মাধ্যমিক এক্সাম দিয়েছিলাম বাংলাতে এটা আমরা পড়েছিলাম, ফলে আমাদের কাছে খুব সহজ হবে। ফার্স্ট শব্দটি আমরা পাচ্ছি, এই শব্দটির অর্থ বলছে শব্দ। শব্দ মানে কি? শব্দটা, যেটা আসলটি। এবং পর্যায়বাচী মানে তার পর্যায়ক্রমে যতগুলো শব্দ হয় সেগুলি। তো ফার্স্ট হচ্ছে অঙ্ক। অঙ্ক এর কতগুলি অর্থ হতে পারে? তোমাদের সহজ সহজ জিনিসগুলো জানতে হবে, কঠিন পরীক্ষাতে কোনোদিন পড়ে না। সংখ্যা, সংখ্যা, অঙ্ককে সংখ্যা বলে আমরা পরিচিত। গিনতি, গণনার কাজে আমরা অঙ্ককে ব্যবহার করি বা গণনা। তারপরে কি বলছে? ক্রমাঙ্ক। ক্রমাঙ্ক মানে ধাপে ধাপে, ক্রমশ, সেটাও আমাদের সেই গিনতির কাজে লাগে, সেটাকেই বলা হয় ক্রমাঙ্ক। নিশান, নিশান মানে কোনো কিছু চিহ্ন আকারে। তোমার বয়স কত? 20 বছর বয়সে তুমি এই কাজটি করেছিলে, এটা হচ্ছে নিশান। তারপরে হচ্ছে চিহ্ন। চিহ্ন, চিহ্ন মানে কি? একটা সেম জিনিস আমি চিহ্ন করে রাখলাম যে আমি এত বছর থেকে এত বছরে গিয়ে আমি এই জিনিসগুলো করব। তারপর হচ্ছে ছাপ, ওই চিহ্নের একদম সিমিলার মিনিং হচ্ছে ছাপ। তাহলে আমরা এগুলো কিভাবে পড়বো? আমরা বারবার রিডিং পড়বো, বারবার রিডিং পড়লেই হয়ে যাবে। যারা মুখস্থ করতে পারবে খুব ভালো, না মুখস্থ পারলেও যদি 20 বার করেও মানে ক্রমশ পড়ে তার মনে থাকবে এবং সবগুলো একই রকম লাগবে। ঠিক আছে, সেই জন্য আবার বলি কি? अंक, अंक, अंके संख्या, गिनती, क्रमांक, निशान, चिन्ह, छाप। क्लियर? ओके, नेक्स्ट अंकुर। अंकुर माने কি? অঙ্কুবা, আকুবা, কল্লা, কল্লা। তারপর হচ্ছে নব, নবদ্বীপ। আবার এখান থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে, আফসা লাগছে। কলিকা আর হচ্ছে ভাগ। কলিকা মানে কি? অঙ্কুর। অঙ্কুর, অঙ্কুরিত হয় না, সেটাকে বলে হচ্ছে কলিকা। ঠিক আছে, ভাগ বলছে অঙ্কুর। ও গাব, গাব, গয়াকার ভ, ভ, এটা ব নয়, ভ। হ্যাঁ, ওই যে অঙ্কুর, মিনিং একই, সিম্পল। ঠিক আছে, তারপর আছে অঙ্কুশ। আমি ওপারটাই দেখলে ভালো হচ্ছে, আমি একটু দূর থেকে বলি তাহলে আমার সুবিধা হবে। অঙ্কুশ মানে কি? প্রতিবন্ধ। বলছে অঙ্কুশ লাগিয়ে দিয়েছে। কেমন? তুমি হচ্ছে গিয়ে এমন কিছু কাজ করেছো, বলেছে এই ওই পাড়ে যাবি না, আর ওই পাড়ার দাদারা বলেছে তোমার ঠ্যাং করাতে করে দেবে। ঠিক আছে, অঙ্কুশ লাগানো বলা হয়। তোমাকে আটকে একটা বাধাহীন কিন্তু বলে দিচ্ছে তোমাকে করা যাবে না এটা। ঠিক আছে, এটাকে বলা হয় অঙ্কুশ। কি আছে জিনিস? বাধা, রোগ। তারপরে কি আছে? দাবাব। দাবাব মানে ওই সেম জিনিস, তোর উপরে একটা চাপ সৃষ্টি করতে হচ্ছে। রুকাবাট বলছি, রুকাবাট মানে সেই বাধা, নিয়ন্ত্রণ। সেই তোমাকে একটা নির্দিষ্ট বলে দেওয়ার মধ্যে দিয়ে করবে, এরপরে হলে ক্রাইম হবে। প্রশ্ন কি বলছিলে? ওটা উচ্চারণের সুবিধার্থে বয়ের দুটো রূপ আছে। একটা কোনটা কোনটা? না, দুটোই ব। একটা হচ্ছে ছোটি ব, একটি বড়ি ব। ঠিক আছে, কোথায় বাংলায় দুটো? একটা ছোটি ব মানে একটা ছোট উচ্চারণ, দা বাব, আর একটা শর্ট উচ্চারণ। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। আমি এইভাবে আমাদের স্যার বলেছিল এইটুকু বলতে হবে। ঠিক আছে,
আমাদের জানার দরকার নেই, আমরা এখানে সাহিত্য নিয়ে কিছু করছি না। আমাদের কালকে আমি কি একটা বলছিলাম ওদেরকে, আসল উদ্দেশ্য পড়া নয়, আসল উদ্দেশ্য চাকরি পাওয়া। তো চাকরি পেতে গিয়ে একটু পড়তে হবে, না পড়লে চাকরি পাওয়া হবে না। সেই জন্য এটা ভালো করে পড়তে হবে, কারণ আমি একবারে চাকরি পেতে পারি বা একবারে চাকরি পেতে চাই। ওকে, অঙ্গ, 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 অবয়ব, অবয়ব কাঠামো, শরীর অবয়ব, অংশ, অঙ্গ মানে কোন একটা শরীরের পার্টকে বলছে অংশ। তারপর কি হচ্ছে কায়া, কায়া মানেও গঠন, যেটাকে ছায়া বলছে বা কায়া, বুঝতে পারছেন। তারপর হিস্সা, হিস্সা মানেও সেম পার্ট, পার্ট, ভাগ, ভাগ মানেও সেম পার্ট। তারপরে কি খণ্ড, টুকরা, টুকরো, উপাংশা সেম মানে ভাগ, ঘটক, ঘটক মানেও ভাগ, টুকরা একটু আগেই বলছিলাম পার্ট বা টুকরা। তন, তন মানে শরীর, ঠিক আছে, সেম সেম, কলেবার মানে শরীর বা কাঠামো, দেহ, দেহ মানে সবগুলোর একটাই জিনিস, একই অর্থ, কিন্তু ভিন্ন নামে তাকে আমরা পরিচিতি পাচ্ছি, এটা দিয়ে জানতে হচ্ছে। তাহলে আরেকবার পড়ো, অবয়ব, অংশ, কায়া, হিস্সা, ভাগ, খণ্ড, ঘটক, টুকরা, তন, কলেবর, শরীর, দেহ। বুঝতে পেরেছো? অগ্নি, অগ্নি মানে আগুন, যেটাকে বলছে আগুন। তাহলে কি বলছে আগ, অনল, পাবক, জাত, বেদ, কৃষাণু, বানর মানে ওই বানরের পিছে যেমন আগুন দিয়ে দিয়েছিল না, সেই জন্য হুতাশাল, বয়স, বয়ইকার তালবেশ বয়াকার দন্তের নারা, বৈশ বানার। রোহি তা সব, রোহিত সব। তারপর বায়ু সখা, দন্ত সখায়াকার, বায়ু সখা, হস্ম বাহান, তারপর হচ্ছে বাহান, অরুণ, জালনা। কোনটা বলতো বাবা, কোনটা, এটা এটা দাহান, দাহান, দহন মানে পড়ে, পুরানো, দহন করা বা পুরানো, পুরানো। তারপরে কি হচ্ছে অঞ্চল, অঞ্চল মানে পল্লু, প লয় লয় হস্য, পল্লু, ছোর মানে ধার, একটু আগে মনে আছে তো, ওই আচল, 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 পল্লু, ছোর, ক্ষেত্র, ক্ষেত্র, অন্ত, প্রদেশ, আচল আর কিনারা। একটু আগে যেটা পড়লাম সেম টু সেম, ঠিক আছে। অচানক মানে হঠাৎ, সেটা কি বলছে অনায়াস, একাএক, দেব যোগ, দেব যোগ, দেবযোগ বা দেবযোগ। হঠাৎ বলছে, হঠাৎ রত্ন পেয়ে গেল, লটারি পেয়ে গেল, দেবযোগে পেয়ে গেল না, সেই হঠাৎকে বলা হচ্ছে, বুঝতে পেরেছিস। তারপরে হচ্ছে অটল, অটল মানে যেটা একদম স্থির, একদম আমি এটা করবই, বলে না ওই মেয়ে ছাড়া আমি বিয়ে করবই না, তেমন হচ্ছে এটাকে কি বলছে অটল, ঠিক আছে। অডিগ, স্থির, পাক্কা, দৃঢ়, অচল, নিশাচল, গিরি, এটা তারপর ঔকল্য, শোন আর নগ। বুঝতে পেরেছো, মানে একদম স্থির, আমি ওটা করবো, আমি এবছরে চাকরি করবোই, আমি এসএসসি
এবছরই পাস করব, 100 না 200% শিওর। এটাকে বলছে দৃঢ়, দৃঢ় বা কি বলছে স্থির, পাক্কা। তোর দোস্তি পাক্কা আছে তো, সেই বিষয়টা থাকছে। বলে এ দোস্তি, তাই না? তেমন কটা হলো রে? 1 2 3 4 5, 5টা দিলাম, আর দেবো নাকি? আছে তো বাবা অনেক। 8টা হয়েছে, আর দুটো দাও, আর দুটো, আর দুটো, আর দুটো। এটা কি আছে? আট খেলি। আট খেলি মানে কৌতুক, ক্রীড়া, খেলকুদ, চুলবুলা পান, উছালকুদ, উছালকুদ যেটাকে খেলা বলছে। তারপরে কি বলছে? হাসি মজাক। হাসি মজাক আর আছে বসে হাসি মজাক। আরেকবার পড়ো। আটখেলি, কৌতুক, ক্রীড়া, খেলকুদ, চুলবুলাপন, উছাল কুদ, হাসি মজাক। বুঝতে পেরেছিস? নেক্সট অমৃত, পিয়ুষ, অভি, সোম, সুধা, সুরভোগ, সুরভোগ, জীব জীবনোদক। এগুলো কি বলছে? অমৃত। যে বলছে মরে না একবার, বুঝতে পেরেছে? সুধা, এগুলো আমরা বলছিলাম। এই কটাই থাক, 10টা আছে, এই 10টাই থাক, 10টা থাক, কেননা প্রথম দিকে নচেত খুব সমস্যা হয়ে যাবে। এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝতে পেরেছিস? এবার আছে তাহলে হিন্দির দুটো পার্ট হলো সবে। আর একটা হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দটা আমি আর পড়িয়ে দেবো না, কিন্তু তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। যতটা হয়েছে তারপরে 100টা বিপরীত শব্দ করে আসতে হবে। হ্যাঁ, আজ 15 কেন, অনেক বেশি হয়ে গেছে। আমি অনেক দিয়েছিলাম। তোরা কাজ করো, বিপরীত শব্দটা বার করে আমি দেখিয়ে দিচ্ছি। মঞ্জিলা এটা অফ কর।